তাপপ্রবাহ নয়, এপ্রিল ও মে মাসে আতঙ্কের বিষয় হয়ে উঠতে পারে বজ্রঝড় এবং বজ্রপাত। এমন সতর্ক বার্তা দিয়ে আবহাওয়া অফিস বলছে, গত কয়েক বছরের তুলনায় এবছর বজ্রপাত আরও বেশি হবার শঙ্কা রয়েছে। তাই এর আগাম বার্তা অনুযায়ী তাৎক্ষণিক নিরাপদ অবস্থান নেওয়ার পরামর্শ আবহাওয়াবিদদের। এপ্রিল ও মে মাসকে বলা হয় দেশের উষ্ণতম মাস। এই সময়েই দেশে বয়ে যায় একের পর এক তাপপ্রবাহ, যাতে অস্থির হয়ে ওঠে জনজীবন। 2024 ও 25 সালের ভয়াবহ তাপপ্রবাহের পর এবছরও জনজীবনে আতঙ্ক। তাপমাত্রা কতটা ওঠে তা নিয়ে। তবে এ নিয়ে কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদরা বলছেন, এবছর কালবৈশাখী ঝড় বেশি হবে, তাই গেল 2 বছরের মতো ভয়াবহ হবে না তাপপ্রবাহ। যেহেতু এবছর এই কালবৈশাখী ঝড়ের প্রবণতা বেশি, সেই কারণে তাপপ্রবাহ হবে, কিন্তু তার স্থায়িত্বকাল কম থাকবে। যেমন টানা 7 দিন 10 দিন, 2024 সালে যেমন টানা 35 দিন ছিল, এবছর সেই রকম কোনো সুযোগ নেই। কারণ এই তাপমাত্রার যে ঊর্ধ্বগতি, তা থেকে পরিত্রাণের জন্য এই বজ্রঝড়ই যথেষ্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আবহাওয়া অফিসের আগাম বার্তার তথ্যে এবছর বেশি হবে শিলাবৃষ্টি, বজ্রঝড় ও বজ্রপাত। আমরা এবার বলেছি যে 2 থেকে 8টি বজ্রঝড় সংঘটিত হবে। এর মধ্যে 1 থেকে 2টি তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। যেমন তাপপ্রবাহ আছে, তেমনি আমাদের দেশের এই এপ্রিল মাসে রয়েছে বজ্রপাত এবং বজ্রঝড়। ঘটনার কিছুক্ষণ বা তারও আগে বজ্রপাতের সতর্ক বার্তা দেয় আবহাওয়া অফিস। দুর্ঘটনা এড়াতে সেই অনুযায়ী সবাইকে দ্রুত সতর্ক হবার আহ্বান আবহাওয়াবিদদের। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।